ফিরে এলাম বিরতির পর। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করার লক্ষ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচির কথা পূর্বেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশ জুড়ে যখন হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছিল, তখনই ঘর নেই অভিযোগে অভিনব প্রতিবাদ হাওড়ায়। এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে থার্মোকলের তৈরি প্রতীকী ঘর নিয়ে সামিল হন বহু মানুষ র্যালিতে। হাওড়ার কোলরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামদণ্ড এলাকার বাসিন্দা একত্রিত হয়ে একটি প্রতিবাদ র্যালি করেন। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও তারা পাকা বাড়ি পাননি। পাশাপাশি তাদের এই প্রতিবাদে সামিল স্থানীয় বিজেপি নেতৃত্বরাও। যদিও বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কোলরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলুফা মল্লিক। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে সামনে এলো আবাসনের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। এখনো পর্যন্ত আজকে এসেছিলেন, কিন্তু এনার ফটো না আমাকে দিন, আমি দেখছি যেখানে যা করার আমি করে দেব। প্রধানমন্ত্রী বলেছে হর ঘর তিরঙ্গা, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোথায় তিরঙ্গার পতাকা লাগাবেন? কোথায় লাগাবো? এরম ভাঙা ঘরে আমাকে কি এতদিন ঘরটা দিয়েছে, আমি লাগাবো পতাকাটা? লাগালেও তো পড়ে যাবে। আর কোথায় লাগাবো এই ভাঙা ঘরে? নিজেই ছেলেপুলে নিয়ে থাকতে পারছি না, আর কোথায় লাগাবো এটা? তো ছিলাম অনেকবার, অনেক সবাইয়ের কাছে জমা দিয়েছি, কিছুই হয়নি, নামও বেরায়নি, বা আমার স্বামীরও নাম বেরায়নি। বললেই বলে তোমাদের নাম লিস্টে নেই, আমরা কোত্থেকে দেবো এই নামটা, কোত্থেকেই বা ঘরটা দেবো, এরকম করে আমাদের প্রতি বারে বারে আমাদের করে গেছে। তো আমার স্বামীও জমা দিয়ে তিনিও ফেল হয়ে গেছে, তারও ভালো লাগে না, বলছে থাকি। আর আমাকে আজকেও যেতে বারণ করছিল। যারা ঘর পাচ্ছে তো 2বার 3বার করে পাচ্ছে, সেটা তো অপর মহল থেকে জানা দরকার, বিডিও সাহেবের জানা দরকার, যে কম্পিউটার দেখে আমরা দেখি কারা ঘর পাচ্ছে কি না পাচ্ছে, সেইগুলো তো তাদের জানা দরকার। আমরা তো সেটা জানবো না, পাবলিকে তো সেটা জানবে না। পাবলিক প্রতি বছর ভোট দিচ্ছে, সেটা তো একটা কিছু সরকারের পাওয়ার আশাতেই সে ভোটটা দিচ্ছে। আমরা যদি না পাই, সেখানে আমরা কি করব? বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়, যারও সমস্যা হয়, আমাদের থাকারও সমস্যা। এই বন জঙ্গলে ছেলেপুলেদের নিয়ে থাকতে হয় এই ভাঙা ঘরে, আর সাপ এটা ওটা সবই ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। আমাদের কামড়েও দিয়েছে আমার স্বামীকে নিয়ে হাসপাতাল। আমাদের সরকারি ডিএম সাহেব এবারে যে আধিকারিকরা আছেন, দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বার্তাটা পৌঁছে চাইছি, বঞ্চিত যাতে আর কারো না হয়, বা আমরা যাতে বঞ্চিত না হই, যাতে আমরা তাড়াতাড়ির মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা বাড়ি করতে পারি, আমরা ফ্যামিলিরা বাড়ি পায়, তার একটা ব্যবস্থা করা হোক। দেখুন, 2018 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভে হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, এবং আমি ওই সার্ভে হয়েছিল প্রায় মার্চ এপ্রিল মাস করে, এবং আমি পঞ্চায়েত প্রধান হয়েছি, চার্জ পেয়েছি সেপ্টেম্বর মাসে। তার আগে সার্ভে হয়ে গেছে। সেই সার্ভেতে যাদের লিস্টে নাম উঠেছিল, সেখান থেকে এবার তারপরে লিস্ট, যেটা ফাইনাল লিস্ট ভিডিও থেকে পেয়েছি, সেখানে জামদান মৌজার ম্যাক্সিমাম লোকের নাম ছিল, তারা বাড়ি পেয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবং তারপর নতুন সার্ভেতে যাদের নাম উঠেছে তারা পাবে। তার মাঝখানে তার কোনো সার্ভে হয়নি। এবং কিছু লোককে আমরা বলেছিলাম যে আপনারা অ্যাপ্লিকেশান করুন, আমি সাইন করে দিচ্ছি, আপনারা ভিডিও জমা দিন। সেই মতো প্রায় অনেক লোক, প্রায় 300-র মতো লোক কোলোরা 1 নম্বর অঞ্চলের অ্যাপ্লিকেশান করে আমি ব্লকে পাঠিয়েছিলাম। সেই 300 অ্যাপ্লিকেশন আমরা 3 দিন আগে পেয়েছি। সেইটা আমি টোটাল আমার পঞ্চায়েত মেম্বার যারা সদস্য, উপপ্রধান, সঞ্চালক যারা আছে, সকলের সহযোগিতা নিয়ে আমি সেইটা কোন বুথের সিলেকশন করে সব পাঠিয়ে দিয়েছি। তাদের মধ্যে অনেকের সার্ভে হয়ে গেছে।